আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনের চ্যানেল। আজ দেখুন আপনাদের সামনে একটা দারুণ মজাদার হাঁসের রেসিপি নিয়ে চলে এসেছি। না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তা আপনাদের সঙ্গে কিছু গল্প, আজকে অনেকগুলো কথা মনের ভিতরে জমে আছে, সেই দুঃখগুলো আপনাদের সঙ্গে প্রকাশ করব। একটা মেয়ের জীবনে যে কত রকমের সমস্যা থাকে, কত রকমের দুঃখ কষ্ট থাকতে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করো। প্লিজ আমার রান্নাটা আজকে দেখুন। আর সবার প্রথমে আমি হাঁসটা সুন্দর করে গরম পানি দিয়ে ছাড়িয়ে নিয়েছি। জবাই করে নিয়ে এসেছিলো বাজার থেকে, একটা মাওলানা এসে জবাই করে দিয়েছিল। বাজারেও মাওলানা থাকে আমাদের, ওখান থেকেই মসজিদ থেকে জবাই করে নিয়ে এসছে। আর তারপরে মাংসটা কুটে বেছে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর মাংসটা এত সুন্দর, এত পরিমাণে চর্বি ছিল কি বলবো। এখন শীতের সময় হাঁসের চর্বি তো থাকেই, দেখেন কেমন লাল লাল চর্বি। হাঁসটার সঙ্গে সঙ্গে পরিষ্কার করা হয়ে গেছিলো। যে হাঁস পরিষ্কার করতে অনেকের বলে যে অনেক ঝামেলা, অনেক দেরি হয়েছে। কিছু কিছু হাঁস ওরকম। আমি তো একবার একটা হাঁস পরিষ্কার করতে গিয়ে আমার সে হাঁসটা সেদিন রান্না করতে পারিনি, লাস্টে ঝালটা ফেলে দিতে হয়েছিল, এত খোঁটা ছিল। কিন্তু এই হাঁসটায় এক ফোঁটাও খোঁটা ছিল না। আর আমি তেলটা দিয়ে নেব, কড়াইয়ের ভিতরে তেলটা দিয়ে গরম করে নিয়েছি। এবার নেওয়ার পরে আমি পেস্টটা দেব। তেলের পরিমাণ কিন্তু খুব বেশি দেয়নি, খুব কমও দেয়নি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা ভালো রকম গরম না হলে তেলটায় পেঁয়াজ দিলে পেঁয়াজটা সুন্দর ভাজা হয় না। আর বাড়ির একদম খাঁটি সরিষার তেল দিয়েছি, একদম ঘান ভাঙানো। কালারটা দেখেছেন, সেই দারুণ, একদম জাস্ট দারুণ। খাঁটি সরিষার তেলে যে জিনিসটাই আপনি রান্না করবেন তার স্বাদটা কিন্তু অসম্ভব আলাদা হয়, একদম অসম্ভব আলাদা, সুন্দর। আর সঙ্গে আমি এলাচ দারুচিনি দিয়ে দেবো। এইটা পেঁয়াজটা যত সময় না লাল লাল করে ভাজা হবে তত সময় আমি অপেক্ষা করব। যেহেতু পেঁয়াজটা লাল লাল করে না ভেজে নিলে রান্নাটা কিন্তু ভালো হয় না। আর অনেকে এখন দেখছি যে হাঁসের মাংস সুন্দর করে হাতে মেখে রান্না করে। আমি ভাবছিলাম যে ওটাই করব, কিন্তু এটা কি বলুন তো, অভ্যাস হয়ে গেছে, তো ওই জন্য ওইভাবে রান্না করে দেখবো। আমি কোনো দিন অবশ্য খাইনি হাতে মাখা হাঁসের মাংস। আমার শাশুড়ি মা একবার রান্না করেছিল, আপনাদের সঙ্গে একবার শেয়ার করব শাশুড়ির মা হাতের রান্না। আর আমি আদা রসুন পেস্টটা একসঙ্গেই দিয়ে দিলাম, একসঙ্গে বেটে। আর এই বাটাটা কিন্তু আমি শিলনোড়ায় বেটেছি, দেখেছেন একদম মিহি করে বাটলে সেই বাটনাটা কিন্তু ভালো হয় না। ঠিক আমি মানে খুব মিহিও না, খুব একদম আস্তও না, ঠিক পরিমাণ মতন বেটে নিয়েছি। আমার মশলাটা ভালো রকম কষানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসটা কিন্তু আমি 3-4 বার করে ধুয়ে নিয়েছি, যেহেতু মাংসে অনেক রক্ত থাকে। ভালো করে না ধুলে কেমন একটা ভালো লাগে না, মনের দিক থেকে পোষায় না। আর আমি কিন্তু অনেকে হাঁসের দেখতে পাচ্ছি পা নিচ্ছে, কী করে পাগুলো খায় আমি জানি না, কিন্তু আমরা নিতে পারি না। মানে অভ্যাস নেই তো। মানুষ খাওয়া বলো, পড়া বলো, সব কিছু নিজের উপরে নির্ভর করে। যে যেটা ভালোবাসে সে সেটা খেতেই পারে, তাতে কোনো আপত্তি নেই। মানে আমরা যেটা হয়তো খাই সেটা হয়তো সে খায় না। তা পাটা সত্যি বলছি, হাঁসের পা আমাদের কোনো দিনই খাই না। দেশি মুরগি বা দেশি হাঁস এসব, পোলট্রি আগে বুঝতাম না, তাও একটু একবার দুবার খেয়েছি, কিন্তু এখন টোটালি খাই না। আর পোলট্রিও তো টোটালে খাই না, আর পা তো দূরের কথা। আর দেখুন আমি হাঁসের মাংসটা কিন্তু এইভাবে আমি এখন 10 মিনিট ধরে কষাতে থাকবো। যেহেতু হাঁসের মাংসে প্রচুর পরিমাণে পানি আছে আর ছালে চর্বি আছে, ওই চর্বিগুলো যত সময় না গলে বার হবে তত সময় আমি কষাতে। দেখেন কতটা তেল উঠে গেছে, দেখছিলেন অনেক তেল উঠে গেছে। আর রান্নাটা কিন্তু দারুণ দারুণ করে আমি আজকে রান্না করব। আমার এই টিপসটা একবার হলেও আপনারা রান্না করে দেখবেন, ভালো লাগবে। আর আমি এই মানে কাশ্মীরে না, এটা কেনা লঙ্কা, এই লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা কিন্তু দারুণ চলে আসে। আর একটু আমার বাড়ির গোটা গুঁড়ো ঝালও দিয়ে দিয়েছিলাম, কেন ওই ঝালে আমাদের পোষাবে না, আর একটু ঝাল হলে ভালো হয়। ঝাল ঝাল মাংস মানে উফ, দারুণ, কি বলবো, ঝাল ঝাল মাংস না হলে ভালো লাগে না। আর এই দেখেছেন, এইটা কি বলুন তো, লেজ। লেজের ভিতরে যে একটা কি মতন থাকে, ওটাকে কি বলে জানি না, তেল মতন, ওটা আমরা কিন্তু কেটে ফেলে দেই, ওটা আমরা নেই না। ওটা ফেলে দিয়ে তারপরে অনেকে কুচিয়ে নেয়, ওটা আমরা নেই না, ওটা খাই না।
তা এখন আমি পরিমাণ মতন লবণ দেবো। লবণটা এখন দেওয়ার কারণ হচ্ছে তখন দেয়নি, মানে সঙ্গে সঙ্গে পানি বেরিয়ে মাংসটা যেন কেমন একটা হয়ে যাবে, আর পুরো তেল উঠে গেছে। এবার লবণটা দিয়েছি, এবার এই যে হলুদ ঝাল টাল দিয়ে দিলাম ওটা পুড়বে না। লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা মাংস থেকে পানি ছেড়ে দেয়, আর সেই পানিটা ছেড়ে দেওয়ার কারণে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে না। এবার আমি হালকা আঁচে এখন হলুদ দেওয়ার পরে আরও 5 মিনিট কষাতে থাকবো। যেহেতু হালকা আঁচে না কষালে মাংসটাও অতটা সুন্দরভাবে হবে না, পুড়ে যেতে পারে, ওই জন্য এখন আমি এইভাবে এখন কষাতে থাকবো। আর হাঁসের শালগুলো এত সুন্দর ছিল। হ্যাঁ বন্ধুরা, এবারে তো আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, ঢেকে রাখবো। এবারে আমার মনের কিছু কিছু গভীরের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। কি বলুন তো বন্ধুরা, এত কষ্ট করে ভিডিও ছাড়ছি, এত কষ্ট করে, ধৈর্য আর থাকছে না জানেন। ভাবছি যে আর ছাড়বো না, তাও আবার মনকে শক্ত করে বলি না আজকেই ছাড়ি, কি হয় দেখি। এইভাবে চলছি। কবে যে মনিটাইজার পাবো আর কবে যে বাড়বে আমার ঠিক ঠিকানা নেই। কিন্তু তা হলেও স্বপ্ন তো সবাই দেখতে কেউ ছাড়ে না। স্বপ্ন চোখে না থাকলে কেউ কোনো দিন এগোতে পারে না, এটাই হচ্ছে আমাদের দোষ। ওই জন্য দু চোখ ভরা স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি, দেখি কি হয়, এরকম একটা ভাবনা চিন্তা। তবে আল্লাহ যদি রহম করে তাহলেই হবে, তাছাড়া হবে না। ওই জন্য ভাবছি আল্লাহ পাক কবে রহম করে দেখি, আল্লাহ রহম ছাড়া তো কিছু হবে না। হ্যাঁ বন্ধুরা, বলছি কি, মনের একটা তো কষ্ট আছে, আর মানুষ কত রকম পরিস্থিতির ভিতরেও আমরা যে এই ভিডিওগুলো ছাড়ি, ভিডিওগুলো দিই, কত বলো তো, একটা নিজের ভালো লাগা তো অবশ্যই থাকে। আর আমার দেখো সেই সঙ্গে হাসির একটা কথা বলবো কি, জানালা দিয়ে কেমনভাবে রোদ্দুর, দুপুরে রোদ্দুর উঁকি মারছে দেখেন। একেবারে সব ক্যামেরা লাইট সব ফেল হয়ে যাচ্ছে। আপনার আল্লাহর যে প্রাকৃতিক যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা আমার রান্নার ভিতরে আজকে ফুটে উঠেছে। মনে হচ্ছে যেন মাংসগুলো সাদা সাদা হয়ে আছে, দেখেন কত সুন্দর লাগছে, বলুন লাগছে না সুন্দর? খুব সুন্দর লাগছে। আর বন্ধুরা দেখুন, আমি এই রান্নাটা কিন্তু হাঁসের মাংসটা এইভাবে রান্না করবেন, দেখবেন দারুণ 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 খেতে হবে। আর কালারটা সেই হয়েছে, দারুণ হয়েছে। আর হাঁসের মাংস রান্না করতে একটা জিনিস তো সিক্রেট লাগেই, কি বলুন তো? আর এই যে আমার যে মেটে বলে, অনেকে মেটে বলে, আর এই যে দিলটা কিন্তু আমি আগে দেইনি, নাড়াচাড়াই গলে যাবে বলে। আর এই দিলটা দিয়ে আমি আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। রাখার পরে জিরে মরিচ সমস্ত কিছু বাটা দেবার পরে এবার আমি মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ভিডিওটা পুরো বেড়ে যাচ্ছে বলে আর আপনাদেরকে দেখালাম না। দেখুন মাংসটার রান্না দারুণ এসেছে, সেই জাস্ট লুকিং ওয়াও, দেখেছেন কি সুন্দর কালার চলে এসছে। এইরকম যদি মাংস সঙ্গে থাকে, আর যদি গরম গরম ভাত খেতে ভালোবাসেন, পরোটা খেতে ভালোবাসেন, না লুচি খেতে ভালোবাসেন, না রুটি, তাহলে তো বলাই বাহুল্য। দারুণ হয়েছে, দারুণ। দেখেন ঠ্যাংগুলো, লেগ পিসগুলো, মনে হচ্ছে যেন মানুষের ঠ্যাং। একটা দেখে মনে হচ্ছে। আল্লাহ হাফেজ। অনেক কিছু বকবক করলাম, হাসি ঠাট্টা ইয়ার্কি দুঃখ সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ভাগ করলাম। খুবই ভালো থাকবেন। আমি দোয়া করি এই শবে বরাতের রমজান মাস সামনে, আপনারাও দোয়া করবেন, ভালো থাকবেন। আর রমজানের মাসের ইফতারি সবাই মিলে ভাগ করে খাবেন, সবার ভালোবাসা দেবেন, অনেক অনেক ভালো থাকবেন, দোয়া করবেন প্লিজ। আমার ছেলের সামনে পরীক্ষা, সবাই আপনারা দোয়া করবেন, ঠিক আছে? এই কথাগুলো বলি, আমার যেন মনে হয় না যে আমি একা মোবাইল সামনে নিয়ে কথা বলছি বা ক্যামেরা নিয়ে, মনে হয় যেন আপনাদের সঙ্গেই সামনে বসে গল্প করছি। আমার সত্যি এরকম মনে হয়, সিরিয়াসলি।